ভারতীয় বৈজ্ঞানিক এবং রিসার্চাররা যদি কোনো কিছু করে দেখানোর সিদ্ধান্ত নেয় তাহলে সেটি করে দেখায়। এর একটি বড় উদাহরণ হচ্ছে জার্মানি ভারতকে ইঞ্জিন সাপ্লাই বন্ধ করে দিলে ভারত নিজের স্বদেশী ট্যাঙ্ক ইঞ্জিন তৈরি করে দেখিয়ে দেয়। 1500 হর্স পাওয়ারের এই ইঞ্জিনকে তৈরি করা এই কোম্পানি বর্তমান সময়ে হেভি মেশিন থেকে শুরু করে ভারতে মেট্রো রেক্স তৈরি করছে। তো বন্ধুরা, আমরা কথা বলছি BEML নামক কোম্পানিকে নিয়ে, যেটি এই বুধবার মেইন ব্যাটেল ট্যাঙ্কে ব্যবহৃত হওয়া ইঞ্জিনকে টেস্ট ফায়ার করে দেখিয়েছে। আপনাদের জানিয়ে দিই, ভারত সরকার প্রথম থেকেই বুঝতে পেরেছিল কোন দেশ তাকে টেকনোলজি দেওয়ার বদলে পিছিয়ে যাবে। এর জন্যই ভারত সরকার 2020 থেকে এই ইঞ্জিনকে তৈরি করার জন্য রেডি হয়ে গেছিল এবং আশা করা যাচ্ছে 2025-এর মধ্যে এটি কমপ্লিট হয়ে যাবে। এছাড়া আশা করা যাচ্ছে ইউজার ট্রায়ালের পর 2026 থেকে এই ইঞ্জিন মেইন ট্যাঙ্কে পাওয়ার দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। আর্টিকেল অনুযায়ী জানা গেছে এই ইঞ্জিনগুলি হালকা হওয়ার সাথে সাথে হাই এলটিটিউড এবং সাব জিরো টেম্পারেচার যুক্ত এলাকায় এটিকে ব্যবহার করা যেতে পারে। এখনো পর্যন্ত এর ফার্স্ট জেনারেশন পর্যন্তই BEML পৌঁছতে পেরেছে। এর সেকেন্ড জেনারেশনে BEML DRDOর জন্য কিছু প্রোটোটাইপ ইঞ্জিন তৈরি করবে এবং DRDO আলাদা আলাদা কন্ডিশনে এই ইঞ্জিনগুলিকে টেস্ট করবে। তাছাড়া আপনারা যারা জানেন না তাদের জানিয়ে দিই, ভারত অলরেডি T90 ভীষ্ম এবং T72 এর ইঞ্জিনের 100% লোকালাইজেশন করে নিয়েছে। কিন্তু ভারতের কিছু উন্নত ইঞ্জিনের প্রয়োজন ছিল, যেটির প্রয়োজন বর্তমানে BEML পূরণ করে দিয়েছে। এতদিন অর্জুনের সবকটি ভেরিয়েন্টকে M2U838 ইঞ্জিন পাওয়ার দিচ্ছিল, যেটি 1400 হর্স পাওয়ারের সাথে আসে। অন্যদিকে DRDO নিজের একটি ইঞ্জিনের ওপর কাজ করছিল, যেটিকে ডেড ট্রেন 1500 নাম দেওয়া হয়। BEML হয়তো এই ইঞ্জিনেরই ট্রায়াল করে দেখিয়েছে এবং এই বছরের মধ্যেই এই ইঞ্জিনের 20টি ইউনিট BEML তৈরি করবে। সবকিছু ঠিক থাকলে অর্জুন মার্ক 1 এর সাথে এই ইঞ্জিনগুলিকে ইন্টিগ্রেট করিয়ে দেওয়া হবে। বর্তমান সময়ে দাঁড়িয়ে জার্মানি ভারতকে না করে কতটা বড় সমস্যায় পড়েছে তা পরবর্তীকালে জার্মানি বুঝতে পারবে। পরবর্তীকালে হয়তো ভারতের দিক থেকে জার্মানি আর কোনো ধরনের অর্ডার পাবে না, যেটি একদিক থেকে ভারতের জন্য খুবই ভালো ব্যাপার।